নমস্কার বন্ধুরা, আজকে ক্লাস 4 উইংস পার্ট 2 আমরা লেসন 7 পেজ 137 থেকে করব। পরবর্তী আগের ভিডিওগুলো আমাদের রয়েছে ডেসক্রিপশন বক্সে, এবং আজকে আমরা 137 পেজ থেকে করব। আমরা দেখতে পাচ্ছি কি 137 পেজে রয়েছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো, অ্যান্ড এবং রাইট লেখো 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লেখো অ্যাবাউট দ্য পিকচার। এই যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আমরা 5টা বাক্য লিখব। তো দেখতে পাচ্ছি যে একটা পরী দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা জাদুদণ্ড রয়েছে। সে তার ওড়ার জন্য দুটো ডানা দেখতে পাচ্ছি এবং একটা সুন্দর ফ্রক পরীটা পরেছেন এবং তাকে খুব সুন্দর লাগছে। তো এইটাই আমরা লিখব। কি লিখব? এই ছবিটা একটা পরীর ছবি। তাহলে লিখব দিস ইজ এ পিকচার অফ এ ফেয়ারি। এটা একটা পরীর ছবি, তার হাতে একটা জাদুদণ্ড দেখতে পাচ্ছি। তাহলে জাদুদণ্ড আছে তার হাতে একটি। তাহলে শি হ্যাজ এ ম্যাজিক ওন্ড ইন হার হ্যান্ড, তার হাতে। তার ওড়ার জন্য দুটি ডানা আছে। তাহলে কি লিখবো? শি হ্যাজ, আবারও লিখবো শি হ্যাজ, হ্যাজ মানে আছে, শির পরে হ্যাজ হয়। শি হ্যাজ টু উইংস, দুটি ডানা, টু ফ্লাই, ওড়ার জন্য দুটি ডানা আছে। এবং আর ছবিতে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা ফ্রক সে পরেছে। তাহলে সে সুন্দর একটি ফ্রক পরেছে। শি ওয়্যার্স এ বিউটিফুল ফ্রক, এবং তাকে খুব সুন্দর দেখতে লাগছে। শি লুকস ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল অলসো, তাকে সুন্দরও দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, এটা আমাদের হয়ে গেল 137 পেজ। তারপরে আমরা দেখব কি যে আমরা দেখছি পরবর্তী পৃষ্ঠায় 138 পেজে দেখতে পাচ্ছি সেলফ চেক, নিজের চেকের জন্য একটা প্যারাগ্রাফ দিয়েছে, প্যাসেজ দিয়েছে। আমরা আমাদের কতটা নিজেরা করতে পারছি তার জন্য লেখা রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট বিলো। আগে আমরা প্যাসেজটা পড়বো ভালোভাবে। কি লেখা রয়েছে? লাস্ট উইক, গত সপ্তাহে, পিপি একজন নাম, একটা মেয়ের নাম, এ 7 years old গার্ল, একটা 7 বছরের বালিকা, ফ্রম কলকাতা থেকে, গিয়েছিল কোথায়? আঙ্কেল অরুণস হাউস, তার কাকা অরুণের বাড়ি, উইথ হার ফাদার, তার বাবার সাথে। দে স্টেইড দেয়ার, তারা সেখানে ছিল, স্টে করেছিল, ফর 3 days, 3 দিনের জন্য। পিপির কাকা, লিভস অ্যাট, থাকতো বা বাস করতো, কাজলাতলাতে। পিপির কাকা বাস করতো কাজলাতলাতে। কাজলাতলা ইজ এ বিউটিফুল ভিলেজ, কাজলাতলা হয় একটা সুন্দর গ্রাম। এ ডিস্ট্যান্ট ওয়ান ফ্রম দ্য সিটি, এবং সিটি থেকে একটু দূরে। পিপি হ্যাজ নেভার গান টু ভিলেজ বিফোর, পিপি আগে কখনোই ভিলেজ বা গ্রামে যায়নি। সুতরাং কাজলাতলা কেম টু হার লাইক এ ক্রিয়েশন ফ্রম এ ম্যাজিক ওন্ড। তাহলে কাজলাতলাটাকে তার মনে হয়েছে কি যেন কোনো পরী তার জাদু দণ্ড দিয়ে তৈরি করে দিয়েছে। ক্রিয়েশন ফ্রম এ ম্যাজিক ওন্ড। শি ওয়াজ অ্যামেজ টু সি, সে দেখে অবাক হয়ে গেছিল বা অভিভূত হয়ে গেছিল, দ্য গ্রিন প্যাডি ফিল্ডস, সবুজ ধান ক্ষেত। সে অনুভব করেছিল দ্যাট, যে দ্য ভাস্ট গ্রিনারি, মানে এই যে ব্যাপ্ত শ্যামলিমা অর্থাৎ সবুজ যে মাঠ আর কি, অফ দ্য ফিল্ড ওয়াজ ওয়ার্মলি ওয়েলকাম হার, তাকে উষ্ণভাবে অভিনন্দন জানাচ্ছে। পিপি ওয়াজ থ্রিল টু নো আঙ্কেল অরুণস প্রফেশন, পিপি থ্রিল টু নো অর্থাৎ জানতে খুব উৎসাহী ছিল অরুণের প্রফেশন বা পেশা। অরুণ ইজ এ ফার্মার, অরুণ হয় একজন কৃষক। হার ফাদার ইনফর্মড, তার বাবা তাকে এটা বলেছিল বা ইনফর্ম করেছিল। আই অ্যাম এ ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড ফার্মার, আমি পরিচিত ছিলাম এই ফার্মার শব্দটির সাথে। কিন্তু আই হ্যাভ নেভার সিন সামওয়ান ডুইং ফার্মিং উইথ মাই ওন আইস, আমি শব্দটা জানলেও আমি নিজের চোখে এই কোনো কৃষিকাজ করা আমার নিজের চোখে দেখিনি। পিপি এক্সক্লেইমড ইন জয়, পিপি এটা খুব আনন্দের সাথে ব্যাখ্যা করলো। টুমরো আগামীকাল উই উইল গো টু দি ফিল্ড টুগেদার, আমরা একসাথে মাঠে যাব। ফাদার অ্যাসিওর, ফাদার আশ্বস্ত করলো পিপিকে। তাহলে আগামীকাল তারা সবাই একসাথে মাঠে কাজ যাবে, সেটা তার বাবা তাকে বললো বা আশ্বস্ত করলো। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, আমরা এখানে অ্যাক্টিভিটি 1 দেখতে পাচ্ছি, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট। পিপির বয়স বলেছে, ডিউরেশন অফ দ্য ভিজিট অর্থাৎ তাদের সময়কাল বলেছে যখন গেছে, নেম অফ দ্য ভিলেজ গ্রামের নাম বলেছে, অরুণ আঙ্কেলস প্রফেশন অরুণ কাকার পেশা সেটাও আমরা লিখব। তাহলে আমরা কি করব?
তো পিপিস এজ, পিপির বয়স কত আমরা দেখেছি। পিপির বয়স যে আমরা টেক্সট পড়লাম যে 7 বছর ছিল, 7 ইয়ার্স ওল্ড গার্ল। তাহলে এখানে লিখবো 7 ইয়ার্স, হয়ে গেল। তারপরে বলছে ডিউরেশন অফ দ্য ভিজিট, ডিউরেশন অফ দ্য ভিজিট কতদিন ছিল তাদের ভ্রমণের কাল, 3 ডেজ, 3 ডেজ। তারপরে নেম অফ দ্য ভিলেজ, যে গ্রামটা গেল নাম হচ্ছে কাজলাতলা, কাজলাতলা। অরুণস আঙ্কেল প্রফেশন, তাহলে অরুণের কাকার যে পেশা সেটা হচ্ছে ফার্মার, কৃষক ছিলেন, ফার্মার, কৃষক। তো আমাদের অ্যাক্টিভিটি 1-এর এটা হয়ে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি বি দাগ রয়েছে, বি দাগে রয়েছে রাইট টি ফর ট্রু, রাইট টি ফর ট্রু অর্থাৎ ট্রুর জন্য টি দিতে হবে স্টেটমেন্টস, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্টসের জন্য দিতে হবে ফলস মানে মিথ্যে বিবৃতির জন্য এফ দিতে হবে ইন দ্য বক্সেস গিভেন, যে বক্স রয়েছে তাতে। তো আমরা বি দাগে বিয়ের এ বলছে পিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, তাহলে পিপি কি 9 বছরের বয়স ছিল, 9 বছর বয়স ছিল পিপির? না, তাহলে এটা ফলস হবে, তাহলে এ দাগ ফলস, এফ। বি বলছে পিপি লিভস ইন কাজলাতলা, তাহলে পিপি কোথায় বাস করতো? পিপি কাজলাতলাতে থাকতো, তাহলে পিপি লিভস ইন কাজলাতলা, পিপি বাস করতো কাজলাতলায় না, পিপি কিন্তু কলকাতায় থাকতো, পিপির কাকা বাস করতো কাজলাতলায়, তাহলে এটা কিন্তু ফলস হবে, এটাও ফলস হবে, তাই ফলসের জন্য এফ দেব। সি দাগে রয়েছে পিপি ওয়াজ ভেরি হ্যাপি টু সি, পিপি খুবই খুশি হয়েছিল দেখে 2 প্যাডি ফিল্ডস, দুটো ধান ক্ষেত, না দুটো ধান ক্ষেত দেখে সে কিন্তু খুশি হয়নি, সুতরাং এখানে কিন্তু 2 প্যাডি ফিল্ডস নয়, তাহলে পিপি শুধুমাত্র দুটো ধান ক্ষেত দেখেই খুশি হয়নি, ব্যাপ্ত প্রচুর বড় জায়গা ছিল, বিশাল বিস্তৃত এরিয়া জুড়ে ধান ক্ষেত ছিল, সেটা দেখে ও কিন্তু খুশি হয়েছে, কিন্তু এটাও আমরা দেখতে পাচ্ছি ফলস হচ্ছে। এবার ডি দাগ আমরা কি দেখতে পাচ্ছি, ডি দাগে লেখা পিপি হ্যাজ মেড মেনি ফার্মার্স বিফোর, পিপি হ্যাজ মেড, পিপি সাক্ষাৎ করেছে মেনি ফার্মার্স বিফোর, আগে অনেক এর সাথে সাক্ষাৎ করেছে, কৃষকের সাথে আগে, না এটা করেনি, আগে তো দেখেইনি সে, সুতরাং এখানে আমরা দেখতে সবই এফ হবে, অর্থাৎ ফলস হবে, ঠিক আছে। তো আমরা অ্যাক্টিভিটি 1 কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 1 কমপ্লিট হওয়ার পরে আমরা অ্যাক্টিভিটি 2-তে যাব। অ্যাক্টিভিটি 2-তে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাক্টিভিটি 2তে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এই দেখ বলেছে হু ইজ পিপি, পিপি কে, তাহলে আমরা লিখবো পিপি কে, তাহলে লিখবো পিপি ইজ এ 7 ইয়ার্স ওল্ড গার্ল, তাহলে পিপি একজন 7 বছর বয়সের বালিকা। বিদাগে আমরা কি পাচ্ছি দেখতে, বিদাগে বলেছে হোয়াট ইজ অরুণ আঙ্কেলস প্রফেশন, অরুণ আঙ্কেলের পেশা কি? এই আঙ্কেলস হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, অর্থাৎ আঙ্কেল এর অর্থে, তা অরুণ আঙ্কেলস প্রফেশন কি? আমরা জানি ফার্মিং অর্থাৎ কৃষিকাজ, তাহলে আমরা লিখবো অরুণ আঙ্কেলস প্রফেশন মানে পেশা ইজ ফার্মিং, কৃষিকাজ করা। সিদাগে আমরা দেখতে পাচ্ছি কি, সিদাগের প্রশ্নে বলেছে হোয়ার ডাজ অরুণ আঙ্কেল লিভ, অরুণ আঙ্কেল কোথায় বাস করে? তাহলে অরুণ আঙ্কেল কোথায় বাস করে আমরা দেখেছি, লিভস অ্যাট কাজলাতলাতে বাস করে। অরুণ আঙ্কেল 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যুক্ত হয়েছে, আর যে কোনো জায়গার আগে ছোট জায়গা হলে অ্যাড বসে প্রিপোজিশন হিসেবে, তো অরুণ আঙ্কেল লিভস অ্যাট কাজলাতলায় বাস করে। ডি কি বলেছে হোয়াই ওয়াজ পিপি ফিলিং হ্যাপি, পিপি কেন বেশ খুশি হয়েছিল, কেন খুশি হয়েছিল পিপি? আমরা টেক্সটে কি দেখেছি যে পিপি খুবই খুশি হয়েছিল, সে আগে কখনো ভিলেজ দেখেনি, তার জন্য কাকার বাড়ি এসে ভিলেজ দেখতে পেয়েছে, সেই জন্য সে খুব খুশি হয়েছে। তাহলে পিপি ওয়াজ ফিলিং হ্যাপি, খুবই খুশি ছিল, কারণ শি হ্যাজ নেভার গান, সে আগে কখনো যায়নি, নেভার গান টু এ ভিলেজ বিফোর,
আগে কখনো সে গ্রামে যায়নি, গ্রামে গিয়ে সে খুব খুশি হয়েছিল। আমরা অ্যাক্টিভিটি 3-তে এলাম, পেজ নাম্বার 140। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ যে শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের হেল্প বক্স থেকে যে সমস্ত শব্দ দিয়েছে সেই সমস্ত শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এ দাগে রয়েছে কি, এ দাগে রুচি ছিল ড্যাশ টু সি হার প্যারেন্টস, তার মা বাবাকে দেখে আফটার এ লং টাইম, অর্থাৎ দীর্ঘ সময়ের পর রুচি ছিল কি, এখানে কি দেখতে পাচ্ছি হেল্প বক্সের ডিলাইটেড, অর্থাৎ আনন্দিত ছিল, খুব খুশি বা আনন্দিত ছিল, ডিলাইটেড। তাহলে এখানে ডিলাইটেড দেবো, DELIGHTED, ডিলাইটেড। বি দেখ শি হ্যাজ গান আপ থ্র দ্য, সে উপরে উঠে এলো থ্র দ্য স্টেয়ার্স, অর্থাৎ সিঁড়ির মাধ্যমে, স্টেয়ার্স STAIRS, স্টেয়ার্স সিঁড়ির মাধ্যমে। সি বলছে দ্য ড্যাশ স্টার্স মেক দ্য নাইট স্কাই মোর বিউটিফুল, অর্থাৎ রাতের আকাশকে আরো সুন্দর করে তোলে কোন তারা, গ্লিটারিং স্কাই, গ্লিটারিং আছে এখানে দেখতে পাচ্ছি হেল্প বক্সে, গ্লিটারিং অর্থাৎ যেগুলো হচ্ছে মিটিমিটি করে আলো দেয়, ঝিকঝিক ঝিকিমিকি করে, গ্লিটারিং, GLITTERING, গ্লিটারিং। ডি দাগে দ্য লেক ইজ ড্যাশ বাই মেনি ট্রিজ, এখানে হেল্প বক্সে সারাউন্ডেড দেখতে পাচ্ছি, অর্থাৎ আবৃত বা ঘেরা ছিল, দ্য লেক ইজ সারাউন্ডেড, SURROUNDED, সারাউন্ডেড। ইদাগে বিফোর লিভিং, ছেড়ে যাওয়ার আগে বা চলে যাওয়ার আগে, দ্য ম্যান ড্যাশ গুড বাই, ইদাগে দ্য বিফোর লিভিং দ্য ম্যান, লাস্ট দেখতে পাচ্ছি ওয়েভড আছে, অর্থাৎ তার হাতটা নাড়াচ্ছিল, ওয়েভড। তাহলে অ্যাক্টিভিটি 3 হয়ে গেল। অ্যাক্টিভিটি 4-এ আমরা একটা জিনিস, 4 করার আগে একটা জিনিস আমাদের শিখতে হবে ভালো করে। আমরা এখানে গ্রামাটিক্যালি সলভ করব, তোমরা স্কিপ করলে বুঝতে পারবে না, এই জন্য বলেছি স্কিপ না করতে। অ্যাক্টিভিটি 4-এ দেখো একটা মজা আছে। অ্যাক্টিভিটি 4-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম যে ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে, ফিল করতে হবে, অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটে যে সমস্ত ভার্ব রয়েছে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স স্ট্রাকচার কি হয়, সেন্টেন্স স্ট্রাকচার আমি বলছি, অর্থাৎ বাক্য গঠন আমরা কিভাবে করব, বাক্য গঠনটা আমরা আগে শিখবো, তারপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। তাহলে বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে বিভাব অর্থাৎ অ্যাম বা ইজ বা আর, আমরা সাবজেক্ট অনুযায়ী এই বিভাব বসাবো, এগুলোকে বলা হয় বিভাগ। তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি লাগাতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে আরও বাদ বাকি যা থাকে তাই। তো এইটা হচ্ছে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে আমরা সাবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আমরা অ্যাম ইজ আর বসাবো। তো অ্যাম হচ্ছে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে, আয়ের পরে অ্যাম হয়, অ্যাম বেশিরভাগই, আর যে কোনো নামের পরে ইজ হয়, যে কোনো নাম বা ইট, ইহা, তো এদের পরে বা হি অথবা শি যদি দিই এদের পরে ইজ হবে। আর প্লুরাল ফর্ম এদের পরে কিন্তু আর হবে, এগুলো খেয়াল রাখতে হবে। এবার এইটা আমরা বুঝে গেলাম, এবার আমরা এটা অ্যাক্টিভিটি 4 করব। তো অ্যাক্টিভিটি 4-এ আমরা কি করব, শুধু সাবজেক্ট দেখব আর করব। এক দাগে কি বলেছে, এক দাগে বলছে তানিমা একটা নাম, তারপরে তনিমার পরে আমরা কি বলেছি, আমরা বলেছিলাম যে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার হবে আর ভার্বের সাথে আইএনজি লাগাবো। তো আমরা এখানে যা দেখতে পাচ্ছি, এখানে সেই ভার্বটা যে ভার্বটা ওখানে দেওয়া রয়েছে সেই ভার্বের সাথে আইএনজি লাগাবো, আর তার আগে কোনটা হবে, অ্যামিজার হবে কিনা সেটা আমরা দেখব। তো তনিমা একটা নাম, তাহলে ইজ ড্রয়িং অর্থাৎ আঁকছে, তনিমা ইজ ড্রয়িং এ পিকচার, একটি ছবি আঁকছে, তাহলে ইজ ড্রয়িং আমরা সাবজেক্ট দেখলেই করব। 2 দাগে কি বলেছে, রিয়াজও একটা নাম, ইজ রাইট, ইজ তারপরে রাইটিং, ইজ যেহেতু রিয়াজ একটা নাম, তারপরে রাইটের পরে আইএনজি যোগ হবে, তাহলে রাইটিং হয়ে যাবে। তারপরে কি, এ লেটার একটি চিঠি লিখছে, তাহলে আমরা কি লিখবো, রিয়াজ, তারপরে রিয়াজ তো দেওয়া আছে, ইজ হবে যে কোনো নাম, রাইটিং
আইএনজি, রাইটিং, রাইটিং এ লেটার। তারপরে 3 দাগ, দ্য গার্ল, বালিকা রয়েছে, তাহলে এটাও ইজ, ওয়াক রয়েছে তোমার ভার্ব, ইজ ওয়াকিং, 3 দাগে ইজ ওয়াকিং হবে, ইজ ওয়াকিং। হাঁটছে, তেছি তেছো থাকে, সমস্ত বাক্যের শেষে তেছি, এই যে তেছি, তেছে, তেছেন, তেছি, তেছে, তেছেন, এগুলো থাকবে এবং সেগুলো বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে হবে। তো আমরা ইজ ওয়াকিং করলাম, দ্য গার্ল ইজ ওয়াকিং অন দ্য রোড, রাস্তায় হাঁটছে। 4 দাগ কি বলেছে? 4 দাগ বলেছে দ্য বয়, বালকটি ইজ, ইজ হবে ইজ, তবে ইট রয়েছে দেখতে পাচ্ছি, তাহলে ইজ ইটিং হবে, ইজ ইটিং, ইজ ইটিং, তাহলে খাচ্ছে বা খাইতেছে, রাইস মানে ভাত খাচ্ছে বালকটি। 5 দাগে রয়েছে দেখতে পাচ্ছি শানু, এটাও নাম, তাহলে ইজ তো দেবই, আর ভার্বটা দেখতে পাচ্ছি স্ট্যান্ড, তাহলে শানু ইজ স্ট্যান্ডিং হবে, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, দাঁড়িয়ে আছে, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। তারপরে 6 দাগ আমরা দেখতে পাচ্ছি লিপি, এটাও নাম না, 5 দাগে, সরি একটু ভুল, 5 দাগে দেখতে পাচ্ছি শানু ইজ সিটিং, সিটিং হবে, সিটিং, SITTING, বসে আছে, সিটিং, সিটিং অন দ্য বেঞ্চ, বেঞ্চে বসে আছে। আর 6 দেখতে পাচ্ছি লিপি, লিপি ইজ, যেহেতু নাম, লিপি ইজ স্ট্যান্ডিং, এখানে হবে আগেরটা স্ট্যান্ডিং, লিপি দাঁড়িয়ে আছে আন্ডার দ্য ট্রি, গাছটির নিচে। এবার আমরা 6 এর পরে 7 করব। 7-এ আমরা দেখো, 7-এ দেখতে পাচ্ছি মনু, মনু ইজ স্লিপিং, তাহলে মনু একটা নাম, তাহলে ইজ স্লিপিং, SLEEPING, স্লিপিং, তাহলে মনু ঘুমাচ্ছে, মনু ঘুমাচ্ছে, ঘুমাইতেছে, নাও এখন। 8-এ বলছে দে, দে মানে প্লুরাল ফর্ম, আমরা প্লুরাল ফর্মের পরে আমরা আর বলেছিলাম, এখানে কিন্তু ইজ হবে না, আর প্লের পরে, তাহলে প্লেয়িং, প্লেয়িং, খেলছে, অ্যাট দ্য গ্রাউন্ড, মাঠে খেলছে, তাহলে দে আর প্লেয়িং অ্যাট দ্য গ্রাউন্ড, এটা 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বারে আমরা যাব অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ রয়েছে একটা গিভ অ্যান্টোনিমস, বলছে গিভ অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচে শব্দগুলোকে অ্যান্টোনিমস করতে হবে, অর্থাৎ অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, মেক সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিমস, এবং সেই অ্যান্টোনিমসগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। তাহলে আমরা আগে লিখে নিই। তাহলে ওয়ার্ডটা হচ্ছে সাইলেন্টলি, অর্থাৎ নীরবভাবে, অ্যান্টোনিম হচ্ছে লাউডলি, LOUDLY, লাউডলি, লাউডলি তো এটা দিয়ে আমরা বাক্য রচনা করবো, লাউডলি দিয়ে বাক্য রচনা করবো। তাহলে লিখবো হি, সে কথা বলছিল জোরে, তাহলে হি ওয়াজ টকিং লাউডলি। তাহলে সে জোরে কথা বলছিল। তারপর আমরা পরের শব্দটা দেখতে পাচ্ছি কি, ডিলাইটেড, কি রয়েছে, ডিলাইটেড আছে, আনন্দিত হয়েছিল। এর অ্যান্টোনিমস হচ্ছে অনেক কিছু অ্যান্টোনিমস হয়, যে ইচ্ছা কিছু দেওয়া যায়। পাজেলড, হতভম্ব হয়ে যাওয়া বা হতবুদ্ধি হয়ে যাওয়া, পাজেলড দিয়ে দিলাম। তাহলে কি বলি, রাম ওয়াজ পাজেলড, রাম ওয়াজ পাজেলড উইথ হার, আচ্ছা উইথ একটা নাম দিই, উইথ শ্যামস বিহেভিয়ার, তাহলে শ্যামের বিহেভিয়ারে আচরণে রাম হতভম্ব হয়ে গেছিল। তারপরেরটা আমি দেখতে পাচ্ছি নিয়ার, NEAR, নিয়ার মানে কাছে, কি হবে, ফার মানে দূরে, ফার, তো দূরে দিয়ে আমি বাক্য রচনা করব। দ্য স্কুল ওয়াজ ছিল, ফার অ্যাওয়ে ফ্রম, কোথা থেকে, ফ্রম মাই
হাউস বা হোম দিয়ে দাও, হোম। তারপরে ওয়ার্মলি, ওয়ার্মলি অর্থাৎ উষ্ণভাবে, তাহলে হবে কোল্ডলি, কোল্ডলি দিয়ে দাও ঠান্ডাভাবে। তাহলে হি ফেসড, সে সম্মুখীন হয়েছিল, দ্য প্রবলেম কোল্ডলি, ঠান্ডাভাবে সে প্রবলেমে সলভ করেছিল। তারপরে বলছে লাস্টে প্রিটি, PRETTY, প্রিটি মানে সুন্দর। তাহলে আগলি, UGLY, আগলিতে প্রচুর বাক্য রয়েছে। তাহলে শি ইজ নট, সংক্ষেপে লিখলাম ISN''T isn't আগলি অ্যাট অল, সর্বোপরি সে আগলি নয়। তো আমরা অ্যাক্টিভিটি 5 হয়ে গেল। অ্যাক্টিভিটি 6 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য অ্যাডভার্ব, অর্থাৎ এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে অ্যাডভার্ব দিয়ে। ফর্মস দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেট, ব্র্যাকেটে যে সমস্ত শব্দ রয়েছে সেগুলোর অ্যাডভার্ব ফর্ম দিয়ে করতে হবে। তো এর আগে আমরা দেখব কি বলেছে, দ্য ওল্ড লেডি স্ক্রিমড, বৃদ্ধ মহিলাটি আর্তনাদ করে উঠেছিল বা ভয়ে চিৎকার করে উঠেছিল। লাউডের এ হবে লাউডলি, LOUDLY, লাউডলি। বিদাক বলছে উই শুড ক্রস, আমাদের অতিক্রম করতে হবে দ্য রোড, রাস্তা। কেয়ারফুল রয়েছে, তাহলে কেয়ারফুলি, যত্ন সহকারে। সিদাক বলছে দ্য পিপল স্টেয়ার্ড, মানুষটি বা লোকটি একদৃষ্টিতে তাকিয়েছিল অ্যাট দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ আগন্তুকের দিকে। স্ট্রেঞ্জার মানে অদ্ভুত, হঠাৎ এসে যাওয়া একজন ব্যক্তি বা কোনো কিছু। তো কিউরিয়াস রয়েছে, তাহলে কিউরিয়াসলি লিখবো, সন্দিগ্ধ মনে, কিউরিয়াসলি, সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল। ডি, দ্য অ্যাক্ট্রেস স্মাইল্ড, অর্থাৎ নায়িকা হেসেছিল। বিউটিফুল রয়েছে, তাহলে বিউটিফুলি হবে, সুন্দরভাবে, BEAUTIFULLY, বিউটিফুলি। লাস্ট হচ্ছে ই বলছে দ্য অডিয়েন্স ওয়েটেড, অডিয়েন্স অপেক্ষা করেছিল শান্ত বা শান্তভাবে, কোয়াইট রয়েছে, শান্তভাবে, কোয়াইটলি, QUIETLY, কোয়াইটলি। লাস্ট অ্যাক্টিভিটি 7 দেখতে পাচ্ছি 142 পেজে, বলেছে ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অর্থাৎ তুমি শহরের জীবন এবং গ্রাম্য জীবন সম্পর্কে জেনে ফেলেছ বা জেনেছ। রাইট 5 ডিফারেন্স বিটুইন সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অর্থাৎ 5টি বাক্য বা 5টি ডিফারেন্স, পার্থক্য লিখতে বলছে নগরের জীবন এবং গ্রাম্য জীবন সম্পর্কে, সিটি লাইফ এবং ভিলেজ লাইফ সম্পর্কে। তো আমরা এখানে সিটি লাইফ এবং ভিলেজ লাইফ সম্পর্কে করে নিয়েছি। আমরা করব এক দাগ কি বলছে, কি করতে পারি, শহরের জীবন বা শহরের আমরা দেখতে পাই খুব ফাস্ট, তাই আমরা লিখবো সিটি লাইফ ইজ ভেরি ফাস্ট, সিটি লাইফ ইজ ভেরি ফাস্ট। সেই তুলনায় আমরা গ্রাম্য জীবন স্লো, তাহলে ভিলেজ লাইফ ইজ স্লো হয়ে গেল। এবার 2 দাগের আমরা করব। শহরে আমরা দেখতে পাই প্রচুর লোক বা জনঘনত্বও বেশি, তাহলে সিটি ইজ মাচ পপুলেটেড, সেই তুলনায় ভিলেজ লাইফে দেখব উল্টোটাই হবে, ইজ লো পপুলেটেড। 3 দাগে আমরা কি দেখব, 3 দাগে দেখব দূষণ বেশি কিন্তু আমরা শহরে দেখতে পাই, তাহলে এটাও করতে পারি, সিটি ইজ মাচ পলিউটেড।
সেই তুলনায় villages are গ্রামে less polluted. চার নাম্বার, cities have tall buildings. বড় বড় বাড়ি দেখতে পাওয়া যায়, কিন্তু গ্রামে কিন্তু এগুলো পাওয়া যায় না। তাহলে গ্রামে আমরা লিখতে পারি many fields and trees, মানে গাছ, are seen in the villages. লাস্ট 5, আমরা পাস করব। The main livelihood the city people is working in factories কলকারখানায় কাজ করে বেশিরভাগ মানুষজন, যারা শহরে বাস করে। কিন্তু গ্রামে কিন্তু কি দেখতে পাওয়া যায়, যাদের মূল জীবিকা কৃষিকাজ বেশি। তাহলে এগ্রিকালচার is the main livelihood, জীবিকা। হয়ে গেল আমাদের 5টা। তো আমাদের আগের ভিডিওগুলো রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা নিতে পারো। আর আজকে ব্যাস এইটুকুই।